এরপর যে খবর আমরা চোখ রাখবো, হিমাচল প্রদেশের হামিরপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে কংগ্রেস। হিমাচল প্রদেশের হামিরপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে কংগ্রেস। হিমাচল প্রদেশের দিরা বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি। পাঞ্জাবের জলন্ধর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আম আদমি পার্টি। পাঞ্জাবের জলন্ধর থেকে বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আম আদমি পার্টি। এছাড়াও আর কোন কোন কেন্দ্র থেকে কোন পার্টি এগিয়ে আমরা শুনবো নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছ থেকে। দেখো, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলোর ফলাফলের দিকে যদি নজর রাখো, গোটা দেশে 13টা বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে 13টা বিধানসভার মধ্যে 11টাতে পিছিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। মাত্র তারা 2টিতে লিড করছেন। বাকি রাজ্যে যে উপনির্বাচন হচ্ছে সেই 13টার মধ্যে 11টাতে বিরোধী শক্তি এগিয়ে। পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল কংগ্রেস 4টি আসন বা 4টি কেন্দ্রেই এগিয়ে, অন্যান্য ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে দেখা যাচ্ছে হিমাচল প্রদেশের হামিরপুর বিধানসভা কেন্দ্র, সেখানে কংগ্রেসের প্রার্থী পুষ্পিন্দর বর্মা তিনি এগিয়ে রয়েছেন 7,000 ভোটের ব্যবধানে। আবার তুমি যদি দেখো পাঞ্জাবের জলন্ধর বিধানসভা কেন্দ্র, সেখান থেকে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত, তিনি প্রায় 6,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। জনতা দল ইউনাইটেড বিহারের রূপৌলি বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন প্রসাদ মণ্ডল। আবার তুমি যদি দেখো উত্তরাখণ্ড মঙ্গলপুর, সেখান থেকে এগিয়ে রয়েছে কংগ্রেসের প্রার্থী। ফলে যা চিহ্ন বা যা দেখা যাচ্ছে প্রাথমিক ট্রেন্ড, তাতে লোকসভা নির্বাচনে যেভাবে সরকার গড়তে হিমশিম খেতে হয়েছিল ভারতীয় জনতা পার্টিকে, 239টায় তারা থেমে গিয়েছিল। পরে নীতিশ কুমার বা অন্যান্য সহযোগী দলের সাথে মিলে এনডিএ জোট এবার ক্ষমতায় এসেছে। কিন্তু উপনির্বাচনের ট্রেন্ডেও সেটা দেখা যাচ্ছে যে বিজেপি কোথাও না কোথাও ড্যামেজ কন্ট্রোল করতে পারেনি, যার ফলে 13টা বিধানসভা কেন্দ্রের যে ফলাফলের প্রাথমিক ট্রেন্ড আসছে, তাতে 11টা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে বিজেপি 11টা বিধানসভা কেন্দ্রে, যেখানে বিরোধী শক্তি কোথাও এগিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস, কোথাও এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, কোথাও এগিয়ে রয়েছে জনতা দল ইউনাইটেডের মতো দল। ফলে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমাচল প্রদেশের দিরা বিধানসভা, দুটো যে এগিয়ে রয়েছে বিজেপি, তার মধ্যে একটি দিরা বিধানসভা, যেখান থেকে বিজেপির প্রার্থী হোশিয়ার সিং তিনি 1200 ভোটে লিড করছেন। ফলে এই লিডটাও কতক্ষণ হোশিয়ার সিং জারি রাখতে পারবেন হিমাচল প্রদেশের দেরা অ্যাসেম্বলি থেকে। কারণ হিমাচল প্রদেশের বাকি দুটি আসনের যে লেটেস্ট আপডেট বললাম, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে কংগ্রেস। যেমন হিমাচল প্রদেশের হামিরপুর, সেই হামিরপুরে কিন্তু এগিয়ে রয়েছেন পুষ্পিন্দর বর্মা, কংগ্রেসের প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবের জলন্ধর, সেখানে কিন্তু আম আদমি পার্টি নিজেদের একাধিপত্য দেখাচ্ছে এই আসনে। সবেমাত্র অরবিন্দ কেজরিওয়াল তিনি জামিন পেয়েছেন, তিনি নিশ্চয়ই খুশি হবেন যে তার একজন সৈনিক তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এবং মহিন্দর ভগত তিনি এই মুহূর্তে 9,000 ভোটের ব্যবধানে পাঞ্জাবের জলন্ধর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে গেলেন। ফলে অ্যান্টি কম্বিয়েন্সি, বিরোধী ঝড় কিন্তু বইছে, এটা খুব পরিষ্কার। 13টার মধ্যে 11টাতে পিছিয়ে বিজেপি, এগিয়ে বিরোধী শক্তি। একটি খবর যে 13টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 11টিতে কিন্তু বিরোধী শক্তি এগিয়ে রয়েছে, এটা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এবং তার পাশাপাশি সুচারু, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একটি খবর দেবার চেষ্টা করব। পঞ্চম রাউন্ড শেষে রানাঘাট দক্ষিণে 13,402 ভোটে এগিয়ে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। পঞ্চম রাউন্ড শেষে রানাঘাট দক্ষিণে 13,402 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এই জয়ের ব্যবধান কিন্তু ক্রমশই বাড়ছে এবং এখনো মাত্র পঞ্চম রাউন্ড। এর পরেও যে সমস্ত রাউন্ডগুলো কাউন্ট করা হবে, তাতে করে এই জয়ের ব্যবধান অনেকটাই বাড়বে বলে আশাবাদী তৃণমূলের প্রার্থীরা। সুতরাং এখানে অর্থাৎ 4টি কেন্দ্রের যে উপনির্বাচনের যে ফল, তাতে আমরা যে ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছি, সেদিকে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে। এবং সুচারু, যেমনটা তুমি বললে যে 13টি বিধানসভা কেন্দ্রে, আমরা প্রতিনিধির সঙ্গে কথা বলবো, বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে আমরা কথা বলে নেব।
দেখো, মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি পঞ্চম 11 রাউন্ডের মধ্যে পঞ্চম রাউন্ডের মধ্যে 5 রাউন্ডের মধ্যে প্রায় 13,402 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আরেকবার বলি যে পঞ্চম রাউন্ডের গণনার মধ্যে প্রায় 13,402 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। দেখো, এখনো পর্যন্ত প্রায় 11 রাউন্ড গণনা চলবে, তার মধ্যে পঞ্চম রাউন্ড গণনা শেষ হয়ে গেছে। পঞ্চম রাউন্ড শেষের পরে প্রায় 13,402 ভোটে এগিয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অসংখ্য ধন্যবাদ তোমায়, তুমি চোখ